বন্ধুরা, ওটস দিয়ে আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ চারটি রেসিপি শেয়ার করছি, যেগুলো খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় এবং খেতে হয় ভীষণই টেস্টি। প্রথমটির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস, আর তার সঙ্গে উষ্ণ জল অ্যাড করে দিয়েছি এবং খুব ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে কুসুম গরম জল নিয়েছি, সাথে দিয়ে দিলাম খানিকটা লবণ এবং 1 মুঠোর মতো পালং শাক আগের থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম যাতে এর মধ্যে থাকা নোংরাটা বের হয়ে যায়। এদিকে ওটসটা আমরা মিনিট 3 জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সেটা একদম সফট হয়ে গেছে। এটাকে একটা চামচ দিয়ে স্ম্যাশ করে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো সুজি অ্যাড করেছি, 1 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে ওটস নিয়েছিলাম সেই বাটিতেই হাফ বাটি পরিমাণ জল। এটা রুম টেম্পারেচারে থাকা জল, এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটসটা আমরা যেহেতু আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে এবং সুজিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি মৌরি দিলাম হাফ চা চামচের মতো, সাথে খানিকটা গোলমরিচের গুঁড়ো, খানিকটা কাঁচা হলুদ একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করেছি, কাঁচা আদা, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো সব দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যেতে পারে। তারপরে আমরা এখানে যে পালং শাকটা আগের থেকে ধুয়ে নিয়েছিলাম সেটাকে জল ঝরিয়ে নিয়েছি এবং একদম ছোট্ট ছোট্ট মিহি মিহি করে কুচিয়ে নিচ্ছি। আমাদের এই রেসিপিতে আমি এখানে পালং শাকের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করছি। তোমরা চাইলে অন্যান্য সবজিও এখানে নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো, তবে পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ওজন কমাতে সাহায্য করে, সেজন্য পালং শাকটা আমি একটু বেশি করেই অ্যাড করব। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা গাজর, হাফ কাপ একদম মিহিভাবে কুচানো বাঁধাকপি, সাথে মূলও আমি গ্রেট করে অ্যাড করেছি এবং দিয়ে দিলাম যে পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো তারপরে দেখো, আমি এখানে একটা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল গ্রিজ করে নিয়েছি, আর তারপরে যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এখানে আমি স্প্রেড করে দিচ্ছি একদম পাতলা করে। ব্যাটারের ঘনত্বটা একদম মাখো মাখো টাইপের রাখবে, তাহলে দেখবে রেসিপিটা দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে স্প্রেড করে নেওয়ার পর উপর থেকে আমি এখানে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে মশলার মধ্যে ব্যবহার করেছি কালো জিরে, মৌরি এবং ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, যেগুলো প্রত্যেকটাই ওজন কমাতে ভীষণ হেল্প করে। তো এই মশলাগুলো অতি অবশ্যই ব্যবহার করবে এবং তার সাথে যদি তোমাদের নিজেদের পছন্দের কিছু মশলা থেকে থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে পরে টেস্টটা নিজের অনুযায়ী হয়ে যাবে। আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, জাস্ট একটু এর মধ্যে কাঁচা ভাবটা চলে যাবে এবং সুন্দর করে সেঁকে নেওয়া হবে। সেই পর্যায়ে আমি কিন্তু প্যান থেকে তুলে নিচ্ছি, কারণ ওভার কুক করা চলবে না। ওভার কুক করলে সবজির ফুড ভ্যালু যেমন কমে যায়, ঠিক সেরকমভাবে এর মধ্যে কার্বন জমতে শুরু করবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তো আমি এরপরে প্লেটিং করে নিচ্ছি। এটা যেমন ব্রেকফাস্টের জন্য ভীষণ একটা উপকারী খাবার, সেরকম ডিনারেও নেওয়া যাবে, এমনকি লাঞ্চ বক্সেও নেওয়া যাবে। সামান্য পরিমাণ টক দইয়ের সাথে পরিবেশন করেছি, তবে এটা এমনি খেতে ভীষণ সুন্দর আর প্রচণ্ড নরম হয়। 2 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকে। তোমরা কিন্তু অতি অবশ্যই এটা লাঞ্চ বক্সে কিংবা কোথাও জার্নির সময় নিয়ে যেতে পারো সঙ্গে করে। এটা কিন্তু ভীষণ টেস্টি এবং সাথে সাথে প্রচণ্ড পরিমাণে সফট এবং ভীষণ উপকারী একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমরা তোমাদের সঙ্গে ওটসের আরও একটি রেসিপি শেয়ার করছি, যেটা বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে যাবে। তো চলো শেয়ার করা যাক। ওটসের দ্বিতীয় রেসিপির জন্য আমাদের এখানে লাগছে 1 কাপ পরিমাণ ওটস। আমি এখানে কুইক ওটস ব্যবহার করছি এবং ওটসটাকে জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যাতে এর মধ্যে থাকা ময়েশ্চারটা একেবারে চলে যায়। তো তোমরা এরকম করে একটু বেশি পরিমাণে ওটস একটু ড্রাই রোস্ট করে রেখে দিতে পারো, কিংবা ড্রাই রোস্ট করে তারপরে পাউডার বানিয়েও রেখে দিতে পারো। তাহলে কি হয় না, চটজলদি করে ব্রেকফাস্ট কিংবা ডিনার, লাঞ্চ বক্স এগুলো বানিয়ে ফেলা যায়। এরপরে আমি এখানে নিয়েছি মুসুর ডাল, আর মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ কুসুম গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 এটাকে গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এদিকে যে ওটসটা আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তার সঙ্গে আমি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার কিন্তু বানিয়ে নিয়েছি। এরকম একটা টেক্সচার তৈরি করে নিতে হবে। তারপরে আমি এখানে টমেটো নিয়েছি। তোমরা এখানে অতি অবশ্যই টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এটা যেমন ওজন কমাতে সাহায্য করে, সেরকমভাবে কোলেস্টেরল, প্রেশার, সুগার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। তো টমেটোটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে সুন্দর করে রিমুভ করার পর এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করছি, যেমন 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য দিয়েছি। দিয়ে সুন্দর করে
করে টমেটোটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রেখেছি এবং তারপরে আমরা যে ওটসের পাউডারটা বানিয়ে নিয়েছিলাম আগের থেকে, ওটস এবং সুজির, সেই পাউডারটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা একদম লোয়েতে রেখেছি। যখন মেশানো হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আঁচটাকে বন্ধ করে এবং মাখো মাখো একটা টেক্সচারের মিশ্রণ তৈরি করে এটাকে আমি ঢাকা বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমরা যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম এবং সিদ্ধ করে নেব। তার সঙ্গে আমি দিয়ে দিলাম রসুন। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও রসুনটাকে বাদ দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে যে আমরা ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন বেশ সফট হয়েছে, তাই এর মধ্যে আমি খানিকটা রাগি ফ্লাওয়ার ব্যবহার করছি। তোমরা চাইলে গমের আটা ব্যবহার করতে পারো। তো এটাকে আমি রাগি ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ঠিক এর টেক্সচারটা হবে রুটি তৈরির জন্য আমরা যেমনভাবে ডো বানাই সেরকমই একটা সফট ডো হবে। এবং এখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি সমান সাইজের। এরপরে আমি এটাকে রাগি ফ্লাওয়ার দিয়ে বেলে নেব সুন্দর করে। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অতি অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তুমি এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেয়ে যাও খুব সহজেই। তো দেখো, একটা বড় রুটি বেলে সেখান থেকে আমি একটা বাটির সাহায্যে কেটে এরকম মাঝারি সাইজের রুটি বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় করেও বানিয়ে শেখে নিতে পারো, তবে বাচ্চাদের জন্য আমি এটাকে বানাচ্ছি। তো বাচ্চাদেরকে লাঞ্চ বক্সে দিতে সুবিধা হবে এবং তাদের খেতে সুবিধা হবে এবং এর সুন্দর আকৃতির জন্য তারা ভীষণ পছন্দ করবে। তো সেই জন্য আমি এরকম জাস্ট গোল গোল লুচির মতো সাইজ করে কেটে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর এদিকে যে ডালটাকে আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেওয়া রসুনগুলো আমি জাস্ট একটু স্ম্যাশ করে দিচ্ছি, এর টেস্টটা তাতে করে সুন্দর লাগে। তোমরা লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারো বা কমিয়েও নিতে পারো। বাচ্চাদেরকে দিলে সেক্ষেত্রে লঙ্কাটা বাদ দেওয়াও যেতে পারে। তো দেখো, এই রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফোলা ফোলা তৈরি হয় এবং ভীষণ সফট থাকে। তো এই রুটিগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি, কারণ আমরা এর মধ্যে টমেটো ব্যবহার করেছি। একটা স্পাইসি টেস্ট এর মধ্যে আসে, ভীষণ ভালো লাগে। তোমরা অতি অবশ্যই বানাতে পারো। আর এটা হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই জন্য আমাদের কিন্তু কনস্টিপেশনের সমস্যা থাকলে সেটাও দূর করতে হেল্প করে। যে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি, সাথে উপর থেকে খানিকটা পেঁয়াজ কুচি ছড়িয়ে নিলাম। আমি এটা ডিনারের একটা ওয়েট লস ডায়েট থালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে ব্রেকফাস্টে নেওয়া যেতে পারে কিংবা লাঞ্চ বক্সে অতি অবশ্যই নেওয়া যেতে পারে। আর অবশ্যই তোমরা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও রসুন এবং পেঁয়াজটা এখান থেকে বাদ দিয়ে দিলেই হবে। তো দ্বিতীয় রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এরপরে আমরা ওটস দিয়ে আরও একটি একদম নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা একদমই নিরামিষ একটি রেসিপি। তো চলো শুরু করা যাক। ওটসের তৃতীয় রেসিপির জন্য আমাদের লাগছে বাঁধাকপি। আমি এখানে একদম ছোট সাইজের একটি বাঁধাকপি নিয়েছি এবং এটাকে মধ্যখান থেকে সমান দুভাগে ভাগ করে নিলাম। আর এই অর্ধেকটা অংশ রেসিপিতে ব্যবহার করব। একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তোমরা ছুরি কিংবা বটির সাহায্যে একইভাবে একদম ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে। বাঁধাকপি আমাদের হজম শক্তি বাড়ায়। যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাঁধাকপি যদি সিজনাল, মানে শীতকালে যে বাঁধাকপিটা পাওয়া যায় সিজনাল, এই সবজিটা কিন্তু সিজনে খেতে চেষ্টা করবে। একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে কুচিয়ে নেওয়া পুরো বাঁধাকপি আমি নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আর খুব ভালো করে মিক্স করে মিনিট 4 মতো এক সাইডে রেখে দিয়েছিলাম। তাতে করে বাঁধাকপিটা বেশ সফট হয়ে গেছে এবং দেখো এখান থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এইবারে এর সঙ্গে আমরা বেশ কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ওটস, 1 কাপ পরিমাণ ওটস লাগছে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রাগি ফ্লাওয়ার। তোমরা এখানে রাগি ফ্লাওয়ারের পরিবর্তে গমের আটা ব্যবহার করতে পারো কিংবা বেসন ব্যবহার করা যেতে পারে। তবে রাগি ফ্লাওয়ারটা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে আর এখানে আদা বাটা ব্যবহার করছি। তোমরা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারো কিংবা কুচিয়েও নিতে পারো। সাথে স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা স্প্রিং অনিয়ন একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম থেসে থেসে মেখে একটা ডো এর মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি বানাতে সময় লাগছে মাত্র 10 মিনিট। জাস্ট 5 মিনিট এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে। তারপরে কিন্তু একদম ঝটপট করে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। সেজন্য তোমরা কিন্তু চাইলে সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন কিংবা রাত্রে ডিনারের জন্য এটা বানিয়ে ফেলতে পারো। আবার চাইলে স্কুল অফিসের লাঞ্চ বক্সেও দেওয়া যাবে। এরপরে দেখো, একটা তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল গ্রিস করে নিয়েছি। তারপরে ওখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে এরকম একদম পাতলা পাতলা বড়ার মতো করে গড়ে নিচ্ছি।
তোমরা চাইলে একটু বড় সাইজেরও বানিয়ে ফেলতে পারো, তবে এইভাবে করলেও খেতে বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি করে কিন্তু তৈরি হয়ে যায়। একটা সাইড আমি 1 মিনিটের মতো সেঁকে নিয়েছি আর তারপরে এগুলোকে উল্টে নিচ্ছি। অবশ্যই আঁচটা রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে। হাই ফ্লেমে রাখলে হয়তো পুড়ে যেতে পারে, কিন্তু ভিতরে আবার কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে যখন দেখবে নিজের পছন্দের কালার চলে এসছে, সেই পর্যায়ে এটাকে কিন্তু প্যান থেকে তুলে পরিবেশন করা যায়। এর মধ্যে যেহেতু আমরা সব রকম মশলা ব্যবহার করেছি, তাই এমনি এমনি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু এবং সুন্দর একটা গন্ধও লাগে। তবে তোমরা চাইলে এটা মেয়োনিজ দিয়ে খেতে পারো কিংবা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করা যেতে পারে। আবার চাইলে টক দই দিয়েও কিন্তু পরিবেশন করা যেতে পারে। তো আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ হেল্পফুল, কারণ আমরা যে সমস্ত উপকরণ ব্যবহার করছি সেগুলো সবই কিন্তু ওজন কমাতে সাহায্য করে। লো ক্যালোরি এবং ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। তো এরপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ রেসিপিতে, যার জন্য আমাদের লাগছে কড়াইশুঁটি কিংবা মটরশুঁটি। এই সময় শীতকালে সিজনাল যে মটরশুঁটি পাওয়া যায় সেটা দিয়ে বানিয়ে ফেলতে চেষ্টা করবে, তবে চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও বানিয়ে নেওয়া যায়। তো 1 কাপ মটরশুঁটি নিয়েছি, সমপরিমাণ ওটস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 টেবিল চামচ সুজি নিয়েছি। কুচানো আদা দিয়েছি, তোমরা চাইলে কুচানো রসুনটা এর সঙ্গে অ্যাড করতে পারো। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, বেশ খানিকটা জিরে। আমি এখানে 1/2 চা চামচ জিরে নিয়ে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ টক দই আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা যদি পছন্দ করো ধনেপাতার ফ্লেভারটা তাহলে অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। জলের পরিমাণটা আমি এখানে 1/2 কাপ নিয়েছি। তারপরে দেখো এরকম একটা স্মুথ টেক্সচারের ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারি ঘনত্বটা দেখো এরকমই গাঢ় গাঢ় টাইপের হবে, তাই এখানে কিন্তু বেশি একটা জল ব্যবহার করা যাবে না। এর সঙ্গে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু ভালো করে ব্লেন্ড করে নেব। বেশ সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করে নিলে খেতে বেশ ভালো লাগে। এরপরে আমি একটা পনিরের কিউব নিয়েছি আর সেটাকে সুন্দর করে গ্রেট করে নিলাম এবং সাথে নিয়েছি গাজর, আর গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো গাজর ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা স্প্রিং অনিয়ন। তোমরা যদি চাও পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো। খানিকটা আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম স্বাদের জন্য, লবণ এবং ভাজা মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে এবং গরম মশলা একসাথে করে শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি এবং তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ব্রাশ করে নেওয়া যেতে পারে। আর স্যান্ডউইচ গ্রিলারটাকে আমি আগের থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এরপরে আমরা যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটা সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। একদম মোটা লেয়ার কিন্তু দেবে না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আমি একটু পাতলা করে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। দেখো চারিদিকে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। তোমাদের কাছে অন্য শেপের যদি স্যান্ডউইচ মেকার থাকে সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারো, আর যদি এটা না থাকে সেক্ষেত্রে প্যানকেকের মতো করে বানিয়ে নেবে। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমরা যে পনিরের পুরটা বানিয়েছিলাম সেটা দিলাম, আর এখানে আমি একটা স্লাইস ব্যবহার করেছি, চিজ স্লাইস। তো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে অবশ্যই চিজ স্লাইসটাকে স্কিপ করবে, তবে আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ব্যবহার করলাম। তারপরে উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি মিশ্রণটা এবং সুন্দর করে কোট করে নিচ্ছি। তোমরা এখানে ভিতরের স্টাফিংটা চাইলে সুইট পটেটো দিয়েও বানিয়ে ফেলতে পারো, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটাকে আমি একদম লো ফ্লেমে মিনিট 2 করে এক একটা সাইড সুন্দর করে সেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ওটসের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক করো এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। তো দেখো 4 থেকে 5 মিনিট আমি সুন্দর করে এপিট ওপিট সেঁকে নিয়েছি আর দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ওটসের স্যান্ডউইচ। আর রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্টে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।